মাত্র 100 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দোকানের মতো হাঁড়ি ভাঙা মিষ্টি বানিয়ে নিলাম। যে জীবনেও মিষ্টি বানায়নি সেও এই রেসিপি দেখলে মিষ্টি বানাতে পারবে। জানলে অবাক হবেন, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি। এর জন্য প্রথমে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটি ডিম ফেটে নিয়েছি। এই ডিমটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। 100 গ্রাম দুধের জন্য এই একটি ডিমই যথেষ্ট। আর এই ডোটি এরকম একটু আঠালো আর স্টিকি টাইপের হবে, হাতের মধ্যে এরকমই লেগে লেগে আসবে। তারপর আমি এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার এই ডো থেকে ছোট ছোট করে নিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা বা গোল করে নিয়ে বানিয়ে নিতে পারেন। মিষ্টিটাকে এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ চিনি, সামান্য একটু পানি দিয়ে আমি একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 2 কাপ দুধ দেওয়ার পর আমি এর মধ্যে আরও 2 কাপ নর্মাল পানি দিয়ে দিব। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2-3টি এলাচ আর 1/3 কাপ চিনি। এবার দুধটা যখন একটু উতলে উঠবে তখনই বানিয়ে রাখা মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দিব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নিব। আর যখন এরকম উতলে আসতে নিবে তখনই ঢাকনাটা একটু খুলে দিব। শিরার মধ্যে দুধের সমপরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে শিরাটা যত পাতলা হবে মিষ্টিটা তত সফট হবে এবং মিষ্টির ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর শিরাটা অনেকটাই টেনে এসেছে। এবার আমি একটি বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ গুঁড়া দুধ একটু পানিতে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আরও 5 মিনিট জাল করে নিব। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে হাঁড়ি ভাঙা মিষ্টি।